হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের নদিয়া জেলা সম্মেলনের তৃতীয় বা অন্তিম দিন। আজকে আমাদের সকলকে বাড়ি ফিরে যেতে হবে, তাই আমাদের খুব সকালে 4:30 আমাদের মঙ্গল আরতি হয়ে গেছে। মঙ্গল আরতি জয়েন করে আমরা এখন আমাদের ঠিক 5:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আজকে নগর সংকীর্তন সহযোগে আমরা মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠে এখন যাচ্ছি। আমরা সব ভক্তরা একসাথে কীর্তন করতে করতে সবাই মিলে যাচ্ছে। এখানে প্রচুর ভক্তের সমাগম, প্রচুর ভক্ত, আর এত ভালো লাগছিল। আমি এই প্রথম ভক্তি জীবনযাপন করছি, কত বছর হয়ে গেছে, কোনো দিন আসেনি, এই প্রথম আসলাম। এবং অনেক অনেক ধন্যবাদ। প্রভুরা আমাকে বারবার করে আসতে বলেছিলেন। আমাদের বাড়ির থেকে খুব অসুবিধা হয় বলে আসতে পারি না, তাই এখন এবছর এসে এত আনন্দ পেয়েছি। ভক্ত সঙ্গে থাকলে আর ভক্ত সঙ্গে কীর্তন করে যে আনন্দটা পাওয়া যায়, সেটা যারা আসে তারাই বোঝে। আমরা এখন সবাই কীর্তন করতে করতে এখন চলে এসেছি আমাদের মহাপ্রভুর জন্মস্থানে। আর এখান থেকে এসে এখন আমাদের এখানে কীর্তন হবে, আর সব ভক্ত সঙ্গে, আর মহারাজ ক্লাস দেবেন, ক্লাস শুনবো। তারপরে এখানে মন্দিরগুলো দর্শন করে তারপরে আমরা আবার মন্দিরে ফিরে যাব। মন্দিরে ফিরে গিয়ে প্রসাদ পেয়ে তারপরে আমরা আবার যে যার মতন বাড়িতে চলে যাব। আমার সাথে সাথে আপনারাও মহাপ্রভুর জন্মস্থান দর্শন করুন, এবং মহারাজের ক্লাস হবে, কীর্তন হবে, আপনারাও দর্শন করুন এবং শ্রবণ করুন। হরে কৃষ্ণা। আমরা মন্দির দর্শন করে এখানে সব ভক্তরা এক জায়গায় হয়েছি। এখানে মহারাজ চলে এসছেন, এখন ভজন হচ্ছে। এর আগে কীর্তন হয়েছে, তারপরে এখন এক প্রভুজি ভজন করছেন। এখন মহারাজ চলে এসছেন, ওখানে মহারাজের এখন মাল্যদান হবে, তারপরে মহারাজের ক্লাস দেবেন। এই স্থানের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য বর্ণনা করবেন উনি। আর ভেতরে ইচ্ছা ছিল অনেক ভগবানের ছবি তোলা, কিন্তু এখানে ছবি তোলা বারণ, তাই ছবি তুলতে পারছি না। লুকিয়ে যেইটুকুনি তুলেছি। এখানে এখানে ছবি তুলতে দিচ্ছে, কিন্তু মন্দিরে ফটো তোলা বারণ। এই সেই নিম বৃক্ষ, যার তলায় আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। দেখেও দর্শন করেও শান্তি। সত্যি সত্যি আমি এই প্রথম এই স্থান দর্শন করতে আসলাম। এতবার মায়াপুরে এসেছি, কোনোবার এই স্থানে আসিনি, কেউ একটু নিয়েও আসেনি, একদম জানতামও না এই স্থানটার কথা। তারপরে এর মন্দিরের পাশে আর একটা মন্দির ছিল, এই মন্দিরের এখানে দর্শন করলাম। তারপরে এই মন্দির পরিক্রমা করলাম আমরা সবাই মিলে, খুবই ভালো লাগছিল। এখন সব মহারাজের ক্লাস হয়ে গেছে, এখন সব ভক্ত সঙ্গে সব কীর্তন হবে। আপনারাও সেই কীর্তন শ্রবণ করুন এবং আনন্দ উপভোগ করুন। আমরা এখন সবাই মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি নিজ নিজ বাড়িতে। এই যে মাতাজিরা সবার আমাদের এখন সকলের ব্যাগ গুছানো রেডি। আমরা এখন সকলে চলে যাচ্ছি যে যার বাড়িতে। খুব খারাপ লাগছিল, এই 2 দিন আমরা সব মাতাজিরা একসাথে ছিলাম, এত ভক্তেও দর্শন করলাম, কত কীর্তন করলাম একসাথে, কত কিছু করেছি।
আর খুবই ভালো লাগছিল। সব ভক্তরা একসঙ্গে হলে যে কী আনন্দ লাগে। হ্যাঁ, তাইলে আমরা যে আবার কবে আসতে পারবো, আপনারা প্রার্থনা করবেন আমরা যেন আবার আসতে পারি। আমরা মোট 10 জন যাচ্ছি এখানে ডাইরেক্ট একদম। আমরা টোটো ধরে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। কৃষ্ণনগরের 10টা আমাদের 2টো গাড়ি নিয়েছি। 2টো টোটোতে একেবারে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত যাব। তাই মাতাজিরা আগে বেরিয়ে গেছেন, ওই টোটোটা, আমরা পিছনে যাচ্ছি। আর আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে, আবার গল্প হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।